وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا وأسروا الندامة لما رأوا العذاب وجعلنا الأغلال في أعناق الذين كفروا هل يجزون إلا ما كانوا يعملون। সেই দমিত লোকেরা ক্ষমতা গর্বীদেরকে বলবে, না, বরং দিবারাত্রির চক্রান্ত ছিল যখন তোমরা আমাদের বলতে আমরা যেন আল্লাহর কুফরি করি এবং অন্যদেরকে তার সমকক্ষ উপস্থাপন করি। শেষ পর্যন্ত যখন তারা আযাব দেখবে তখন মনে মনে পস্তাতে থাকবে এবং আমি এই অস্বীকারীদের গলায় বেড়ি পরিয়ে দেব। লোকেরা যেমন কাজ করেছিল তেমনি প্রতিদান পাবে, এছাড়া আর কোনো প্রতিদান কি তাদেরকে দেয়া যেতে পারে? وما أرسلنا في قرية من نذير إلا قال مترفوها إنا بما أرسلتم به كافرون وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن أكثر الناس لا يعلمون। কখনো এমনটি ঘটেনি যে আমি কোনো জনপদে কোনো সতর্ককারী পাঠিয়েছি এবং সেই জনপদের সমৃদ্ধশালী লোকেরা এই কথা বলেনি যে তোমরা যে বক্তব্য নিয়ে এসেছ আমরা তা মানি না। তারা সব সময় একথাই বলেছে, আমরা তোমাদের চাইতে বেশি সম্পদ ও সন্তানের অধিকারী এবং আমরা কখনো শাস্তি পাব না। হে নবী, তাদেরকে বলে দাও, আমার রব যাকে চান প্রশস্ত রিজিক দান করেন এবং যাকে চান মাপাজোকা দান করেন, কিন্তু বেশিরভাগ লোক এর প্রকৃত তাৎপর্য জানে না। وما أموالكم ولا أولادكم بالتي تقربكم عندنا زلفى إلا من آمن وعمل صالحا فأولئك لهم جزاء الضعف بما عملوا وهم في الغرفات آمنون والذين يسعون في آياتنا معاجزين أولئك في العذاب محضرون قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له وما أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين। তোমাদের এই ধন সম্পদ ও সন্তান সন্ততি এমন নয় যা তোমাদেরকে আমার নিকটবর্তী করে। হ্যাঁ, তবে যারা ঈমান আনে ও সৎ কাজ করে এরাই এমন লোক যাদের জন্য রয়েছে তাদের কর্মের দ্বিগুণ প্রতিদান এবং তারা সুউচ্চ ইমারত সমূহে নিশ্চিন্তে নিরাপদে থাকবে। যারা আমার আয়াতকে ব্যর্থ করার জন্য প্রচেষ্টা চালায় তারা শাস্তি ভোগ করবে। হে নবী, তাদেরকে বলো, আমার রব তাঁর বান্দাদের মধ্য থেকে যাকে চান মুক্ত হস্তে রিজিক দান করেন এবং যাকে চান মাপাজোপা দেন। যা কিছু তোমরা ব্যয় করে দাও তার জায়গায় তিনি তোমাদের আরও দেন। তিনি সব রিজিক দাতার চেয়ে ভালো রিজিক দাতা। ويوم يحشرهم جميعا ثم يقول للملائكة أهؤلاء إياكم كانوا يعبدون قالوا سبحانك أنت ولينا من دونهم بل كانوا يعبدون الجن أكثرهم بهم مؤمنون فاليوم لا يملك بعضكم لبعض نفعا ولا ضرا ونقول للذين ظلموا ذوقوا عذاب النار التي كنتم بها تكذبون। আর যেদিন তিনি সমস্ত মানুষকে একত্র করবেন তারপর ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন,
এরা কি তোমাদেরকে পূজা করত? তখন তারা জবাব দেবে, পাক পবিত্র আপনার সত্তা, আমাদের সম্পর্ক তো আপনার সাথে, এদের সাথে নয়। আসলে এরা আমাদের নয়, বরং জিনদের পূজা করত। এদের অধিকাংশই তাদেরই প্রতি ঈমান এনেছিল। তখন আমি বলবো, আজ তোমাদের কেউ কারো উপকারও করতে পারবে না, অপকারও করতে পারবে না। এবং জালিমদেরকে আমি বলে দেব, এখন আস্বাদন করো এ জাহান্নামের আযাবের স্বাদ, যাকে তোমরা মিথ্যা বলতে। وإذا تتلى عليهم آياتنا بينات قالوا ما هذا إلا رجل يريد أن يصدكم عما كان يعبد آباؤكم وقالوا ما هذا إلا إفك مفترى وقال الذين كفروا للحق لما جاءهم إن هذا إلا سحر مبين وما آتيناهم من كتب يدرسونها وما أرسلنا إليهم قبلك من نذير وكذب الذين من قبلهم وما بلغوا معشار ما آتيناهم فكذبوا رسلي فكيف كان نكير এদেরকে যখন আমার সুস্পষ্ট আয়াত শোনানো হয়, তখন এরা বলে, এই ব্যক্তি তো চায় তোমাদের বাপ দাদারা যেসব উপাস্যের পূজা করে এসেছে তাদের থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দিতে। আর বলে, এ কোরআন নিছক একটি মন গড়া মিথ্যা ছাড়ার কিছুই নয়। এ কাফেরদের সামনে যখনই সত্য এসেছে তখন এরা বলে দিয়েছে, এ তো সুস্পষ্ট জাদু। অথচ না আমি এদেরকে পূর্বে কোনো কিতাব দিয়েছিলাম যা এরা পড়ত, আর না তোমার পূর্বে এদের কাছে কোনো সতর্ককারী পাঠিয়েছিলাম। এদের পূর্বতিক্রান্ত লোকেরা মিথ্যা আরোপ করেছিল। যা কিছু আমি তাদেরকে দিয়েছিলাম তার 1/10 এরা পৌঁছতে পারেনি, কিন্তু যখন তারা আমার রাসূলের প্রতি মিথ্যা আরোপ করল, তখন দেখে নাও আমার শাস্তি ছিল কেমন কঠোর। قل إنما أعظكم بواحدة أن تقوموا لله مثنى وفرادا ثم تتفكروا ما بصاحبكم من جنة إن هو إلا نذير لكم بين يدي عذاب شديد قل ما سألتكم من أجر فهو لكم إن أجري إلا على الله وهو على كل شيء شهيد হে নবী, এদেরকে বলে দাও, আমি তোমাদেরকে একটি উপদেশ দিচ্ছি। আল্লাহর জন্যে তোমরা একা একা এবং দুজন দুজন মিলে নিজেদের মাথা ঘামাও এবং চিন্তা করো। তোমাদের সাথীর মধ্যে এমন কি কথা আছে যাকে প্রলাপ বলা যায়? সে তো একটি কঠিন শাস্তি আসার আগে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছে। এদেরকে বলো, যদি আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চেয়ে থাকি তাহলে তা তোমাদের জন্যে থাকুক। আমার প্রতিদান দেবার দায়িত্ব তো আল্লাহরই, এবং তিনি সব জিনিসের উপর সাক্ষী। قل إن ربي يقذف بالحق علام الغيوب قل جاء الحق وما يبدئ الباطل وما يعيد قل إن ضللت فإنما أضل على نفسي وإن اهتديت فبما يوحي إلي ربي إنه سميع قريب এদেরকে বলো, আমার রব আমার প্রতি সত্যের প্রেরণা দান করেন এবং তিনি সমস্ত গোপন সত্য জানেন। বলো, সত্য এসে গেছে এবং এখন মিথ্যা যত চেষ্টাই করুক তাতে কিছু হতে পারে না। বলো, যদি আমি পথভ্রষ্ট হয়ে গিয়ে থাকি তাহলে আমার পথভ্রষ্টতার শাস্তি আমারই প্রাপ্য, আর যদি আমি সঠিক পথে থেকে থাকি তাহলে তা হবে আমার রব আমার প্রতি যে ওহী নাজিল করেন তারই ভিত্তিতে। তিনি সব কিছু শোনেন এবং নিকটেই আছেন। ولو ترى إذ
فزعوا فلا فوت وأخذوا من مكان قريب وقالوا آمنا به وأنى لهم التناوش من مكان بعيد وقد كفروا به من قبل ويقذفون بالغيب من مكان بعيد وحيل بينهم وبين ما يشتهون كما فعل بأشياعهم من قبل إنهم كانوا في شك مريب আহা, যদি তুমি দেখতে তাদেরকে সে সময় যখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে ঘুরে বেড়াবে এবং কোথাও নিরাপদে বের হয়ে যেতে পারবে না, বরং নিকট থেকেই পাকড়াও হয়ে যাবে। সে সময় তারা বলবে, আমরা তার প্রতি ঈমান আনলাম, অথচ এখন দূরে চলে যাওয়া জিনিস নাগালের মধ্যে আসতে পারে কেমন করে? ইতিপূর্বে তারা কুফরি করেছিল এবং আন্দাজে বহু দূর থেকে কথা নিয়ে আসত। সে সময়ে তারা যে জিনিসের আকাঙ্ক্ষা করতে থাকবে তা থেকে তাদেরকে বঞ্চিত করে দেয়া হবে, যেমনটি তাদের পূর্বসূরি সমপন্থীরা বঞ্চিত হয়েছিল। তারা বড়ই বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে পতিত ছিল।